মেয়েরা যখন বাবার বাড়িতে যায় বাবা মা যে কতটাই না খুশি হয়, আর খুশিতেই তারা আপ্যায়নের জন্য একদম পাগল হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দীর্ঘদিন যাবৎ আমি বাবার বাড়িতে ছিলাম, প্রায় 1 মাসের মতো ছিলাম। তো এখন চলে আসার সময় হয়েছে, আর আম্মুরও কাজের ভার বেড়ে গেছে খুব। তো বুঝতেই পারতেছেন, আম্মু এখন একদম পিঠা বানানোর জন্য তোলপাড় লাগিয়ে দিছে, কারণ চলে আসবো যেহেতু। এই জন্য আসার সময় তো কিছু মানে কি কোনটা রেখে কী দিবে যেন ভেবেই পায় না। তো এখানে নারকেলের পুর বানিয়ে রাখছে, এগুলা দিয়ে পিঠা বানানো হবে। তো আমিও একটু টেস্ট করে দেখলাম। তো এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কাটা পিঠের দেখাইছিলাম, কিন্তু রেসিপিটা আমি কিভাবে বানাই বা এরকম কোনো কিছু দেখাইনি। তো আজকে এই ভিডিওতে একটু দেখাইলাম। তো দেখতেই পাচ্ছেন এর ভিতরে কিন্তু নারকেলের পুর দিয়ে সুন্দর করে শেপ করে কেটে নিয়েছে ফার্স্টে রুটি বানিয়ে, তারপরে এরকম তেলে ছেড়ে দিয়ে ভাজা ভাজা করে একদম লাল লাল করে ভেজে নিচ্ছে। তো ব্যাস, আমাদের কাটা পিঠা কিন্তু একদম রেডি। আর এদিকে আম্মু শুধু কাটা পিঠাই না, ভাজা পিঠাও কিন্তু বানিয়েছে। আর এই পিঠা বানাইতে বানাইতেই যেন রাত একদম কেটেই গেল। এখন হচ্ছে আমাদের চলে যাবার সময়, আমার হাজব্যান্ড আসছে নিতে। তো সকালে আমাদের সকাল 6টার বাজছিল। সকালে উঠে দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, ওয়েদারটা বেশ ভালো না, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। আর এদিকে তো আমার মেয়ের জন্য সবাই খুব কান্না করতেছিল, কারণ অনেক দিন ছিলাম, বিশেষ করে তার আপু মানে আমার ভাইয়ের মেয়ে খুব কষ্ট পাচ্ছিল। আর এখনও এই তো আমরা গাড়িতে উঠে গেছি, এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য জানালাও খুলতে পারছি না। তো বেশ খারাপ লাগতেছিল, কারণ দীর্ঘদিন যাবৎ হচ্ছে বাবার বাড়িতে ছিলাম। তো এখন হঠাৎ করে আসতে খুব প্রচণ্ড খারাপ লাগতেছিল। আর ভাবতেছিলাম যে এক সময় আমার মেয়েটাও, আমিও তো এখন মা হয়েছি, এক সময় আমার মেয়েটাকেও এভাবে মেহমানের মতো আসতে হবে, মেহমানের মতো যাইতে হবে। মানে অনেক দূরের ভাবনাটা ভেবে ফেলছি, কারণ যে এখন যেমন আমি মেহমানের মতো যাই আমাদের বাড়িতে, মেহমানের মতো আসি, মানে ভিতরটা যেন অনেক খারাপ লাগে। আর এখন এই সন্তান আছে বলেই মানে এই খারাপ লাগাটা একটু ভুলে থাকতে পারি। যাই হোক, তো এদিক ভাবতে ভাবতেই ঘাটের মধ্যে চলে আসলাম। আর ঘাটে এসেই দেখি তো নদীতে পানি একদম টলমলো করতেছে, দেখতেই পাচ্ছেন একদম আকাশ যেন ছেয়ে গেছে। আমার তো প্রচণ্ড ভয় লাগতেছিল যে এত বড় নদী এখন পার হবো। আসার সময় তো এত পানি ছিল না, আর বৃষ্টিতে কয়দিন তো টানা বৃষ্টি হয়েছে, যার কারণে বৃষ্টিতে একদম প্রচুর পানি, আর স্রোতও ছিল মোটামুটি। তবে বৃষ্টি বৃষ্টি পড়তেছিল, একটু ভালোই লাগতেছিল আমার কাছে। বৃষ্টির জন্য বাসের মধ্যেই বসেছিলাম, ফেরির উপর একদম উঠি নাই, কারণ বৃষ্টি পড়তেছিল যেহেতু ফোটা ফোটা। তো আমার হাজব্যান্ড একটু গেছিলো বাইরে, আর বাড়ি থেকে এসে আমাদের জানালা দিয়ে হাই দিচ্ছে, আমার মেয়েকে হাই দিচ্ছে, কথা বলতেছে। মেয়ে তো বাবাকে দেখে বড্ড খুশি হয়ে গেছে, সে উপরে উঠছে। আর এই তো এখান থেকে ভিডিওটা জাস্ট ওয়াও লাগতেছিল, অনেক সুন্দর লাগতেছিল কিন্তু ভিউটা। আর ওদিকে তাকাইলেই মনে হচ্ছে মেঘটা যেন ওখানেই শেষ হয়ে গেছে, অনেক পানি অনেক পানি, যা বলার বাহিরে ছিল। তারপরে সবশেষে এখন আমাদের বাসায় ফিরতে হবে, জার্নিটা যেন ভালোই হয়। তারপরে আমরা নদীটা পারও হয়ে গেলাম আল্লাহর রহমতে। প্রচণ্ড যদিও ভয় লাগতেছিল, তো আল্লাহর রহমতে পার হয়ে গেছি ভয়ে ভয়ে। তারপরে বাসায় এসে তো সেই কাজ জমে গেছে, অনেক কাজ। বাবার বাড়ি থেকে একদম বস্তা গাঁটি গুট্টা দিয়ে পাঠিয়েছে, দেখতেই পাচ্ছেন তিনটা এখানে ব্যাগ ভর্তি জিনিস পাঠিয়েছে বাবার বাড়ি থেকে। আর বললাম না, বাবা মা তো একদম পাগল হয়ে যায়, কোনটা রেখে কী দিবে, একদম মানে গাড্ডি গুড্ডা ভরার জন্য পাগল হয়ে যায়। তো আম্মু এখানে আমাদের জন্য হচ্ছে পাঠাইছে, শুকনো মরিচ পাঠাইছে, মানে যাবতীয় জিনিস টুকিটাকি যা লাগে অনেক কিছুই পাঠিয়েছে। তো এইগুলো এখনই আনপ্যাক করে আপনাদেরকে দেখাবো। তারপরে এখানে দেখতেছি আরও কি কি আছে, আপনাদেরকেও দেখাবো। আর এই তো সেই পিঠা, কাটা পিঠা একদম ব্যাগ ভর্তি দিয়েছে, আমার জন্যও দিয়েছে, আমার বোন আছে এখানে, বড় বোনের জন্যও দিছে। তো এইগুলা এই জন্য এখানেই রেখে দিলাম। আর এইখানে কিছু মাছ দিয়ে দিছিল, মানে কোনোটার শেষ নেই, একদম মাছ থেকে শুরু করে মশলা টশলা যা লাগে সব পাঠিয়েছে, সবজি টবজি যা লাগে। তো এখানে কিছু সবজিও দিয়ে দিচ্ছিল আম্মু। তারপরে সব কিছু একে একে বের করে নিলাম, কারণ বস্তার মধ্যে প্রচণ্ড গরমে সিদ্ধ হয়ে যাবে সবজিগুলো, সব কিছুই সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আগেই আমি কোনো রকমে চেঞ্জ করে আগে সব কিছু বের করার জন্য তোলপাড় হয়ে গেছি, যেহেতু ফ্রিজিং করার অনেক কিছু আছে, যার কারণে আনপ্যাক করতে হচ্ছে। আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি একটু ভিডিওগুলো। তারপরে এখানে অনেকগুলা কাঁঠালও দিয়ে দিছিল, আর কাঁঠাল কিন্তু এগুলো একদম কাঁচা ছিল, একদম গরমে সিদ্ধ হয়ে পেকে গেছে। যাই হোক, এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর এগুলা খুব দ্রুত শেষ করতে হবে, কারণ যেহেতু অনেকগুলা কাঁঠাল।
তারপরে সব একে একে কাঁঠালগুলো আগে বের করলাম, কারণ গরম একদম ঘেমে যাচ্ছে। আর এখানে কিছু দুধও দিয়ে দিছে আম্মু, এগুলো আগে ফ্রিজিং করতে হবে, এই জন্য একে একে সব কিছু বের করে নিলাম। যাই হোক, আমার আম্মুকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে এত কিছু আয়োজন করার জন্য, এত কিছু মানে আমার আম্মুর আসলে অনেক কষ্ট হয়েছে, এই যে পিঠাটিরা কষ্ট করে বানাইছে। সব বেশি বেশি করে দোয়া করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।